নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে আমরা সকলেই জেনে গিয়েছি যে গতকাল দ্য কলকাতা গেজেটে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলগুলিতে নন টিচিং পদে নিয়োগের জন্য এক বিজ্ঞপ্তি জারি হয়েছিল। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা গিয়েছিল যে লাইব্রেরিয়ান, ক্লার্ক এবং গ্রুপ ডি এই 3 পদে নিয়োগের কথা বলা হয়েছিল। আজকে আমরা দেখব যে এই 3 পদে নিয়োগের যে নাম্বার ডিভিশন সেটা কেমনভাবে করা হয়েছে। যেখানে আমরা পার্ট এতে দেখতে পাচ্ছি সিলেকশন টু দ্য পোস্ট অফ লাইব্রেরিয়ান, যেখানে এই পদের পরীক্ষাটা নেওয়া হবে রিটেন এক্সামিনেশন, এছাড়াও ইভ্যালুয়েশন অফ কোয়ালিফিকেশানস, এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন্টারভিউ এর ভিত্তিতে আপনাকে নাম্বার দেওয়া হবে। যেখানে রিটেন এক্সামিনেশনের জন্য আপনাকে দেওয়া হবে 75 মার্কস, 75 মার্কস। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানস ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশানস এর জন্য 10 মার্কস থাকছে। এই যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানস ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশানস, এই ব্যাপারটা একটু পরে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। সিমিলার এক্সপিরিয়েন্সের জন্য থাকছে 5 মার্কস। এই যে সিমিলার এক্সপিরিয়েন্স, এটা মূলত সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য যারা সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ে তাদের চাকরি হারিয়েছিলেন, নন টিচিং স্টাফ যারা ছিলেন তারা চাকরি হারিয়েছিলেন, মূলত তাদের জন্যই, তাদের অভিজ্ঞতার জন্যই এই 5 মার্কসটাকে বরাদ্দ করা হয়েছে। 1 মার্ক ফর ইচ কমপ্লিটেড ইয়ার, অর্থাৎ প্রত্যেক কমপ্লিটেড ইয়ারের জন্য আপনি 1 নাম্বার করে পেয়ে যাবেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ওরাল ইন্টারভিউ নেওয়া হবে, যেখানে মার্কস দেওয়া হবে 10 মার্কস। এই যে ওরাল ইন্টারভিউ, সেটা এখানে লেখা রয়েছে অ্যাপিয়ারেন্স বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড ইজ কম্পালসারি, আপনাকে অবশ্যই সেখানে উপস্থিত থাকতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্লার্ক পদে নিয়োগের যে টোটাল নাম্বার সেটা 75, 15, 10 অর্থাৎ সম্পূর্ণ 100। এরপরে আমরা চলে আসছি পার্ট বিতে, যেখানে বলা রয়েছে সিলেকশন টু দ্য পোস্ট অফ ক্লার্ক। এটাও রিটেন এক্সামিনেশন নেওয়া হবে, যেটা ওএমআর বেসড। সেখানে রিটেন এক্সামিনেশনের জন্য বরাদ্দ থাকছে 60 মার্কস, 60। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানস অ্যান্ড সিমিলার এক্সপিরিয়েন্সের জন্য থাকছে 15 মার্কস। অ্যাকাডেমিক স্কোরের জন্য আপনি পেয়ে যাবেন 10 মার্কস, 10 মার্কস। সিমিলার এক্সপিরিয়েন্সের জন্য 5 মার্কস। 1 মার্ক ফর ইচ কমপ্লিটেড ইয়ার, ওই যে বললাম অভিজ্ঞতা, সেইটাই। অর্থাৎ আপনি যদি 2 বছর কমপ্লিট করে থাকেন তাহলে আপনাকে 2 নাম্বার দিয়ে দেওয়া হবে, 5 বছর কমপ্লিট করে থাকলে 5 নাম্বার দিয়ে দেওয়া হবে। এরপরে সিতে আসছে ইন্টারভিউ উইথ কম্পিউটার টাইপিং অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি, অর্থাৎ আপনার কম্পিউটার দক্ষতা থাকতে হবে, কম্পিউটারে টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে, যেটার জন্য আপনাকে দেওয়া হবে 25 মার্কস। এক্ষেত্রে যে ওরাল, এই যে 25 মার্কসকে বিভাজিত করা হয়েছে 2 ভাগে। একটা হচ্ছে ওরাল ইন্টারভিউ, যেক্ষেত্রে আপনাকে দেওয়া হবে 10 মার্কস, এবং টাইপিং ইউজিং কম্পিউটার অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি এর জন্য থাকছে 15 মার্কস। তো এই যে সিলেকশন টু দ্য পোস্ট অফ ক্লার্ক, এই ক্ষেত্রেও কিন্তু যে নাম্বার, সেটা মোট নাম্বার সেটা হচ্ছে 60 + 15 + 25 অর্থাৎ 100। এরপরে আমরা চলে আসছি পার্ট সিতে, যেখানে আমরা দেখতে পাচ্ছি সিলেকশন টু দ্য পোস্ট অফ গ্রুপ ডি। এক্ষেত্রে রিটেন এক্সামিনেশন, যেটা ওএমআর বেসড, সেটা হচ্ছে আপনাকে তার জন্য 40 মার্কস দেওয়া, 40 মার্কস দেওয়া হচ্ছে। সিমিলার এক্সপিরিয়েন্সের জন্য 5 মার্কস। ওরাল ইন্টারভিউর জন্য 5 মার্কস। অ্যাপিয়ারেন্স বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড ইজ কম্পালসারি, অর্থাৎ ইন্টারভিউ বোর্ডের সামনে আপনাকে উপস্থিত থাকতেই হবে। এরপরে যেটা আমরা বলেছিলাম যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানস ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশানস, এই ব্যাপারটা একটু বুঝবো, সেটা হচ্ছে নাম্বার বিভাজন। এখানে দেখা যাক, বলছে যে ব্যাচেলার ডিগ্রি, যেটা মূলত লাইব্রেরিয়ান পদের জন্য জরুরি বা দরকার, সেটা যদি আপনার অনার্সে করা থাকে তাহলে আপনি ফুল মার্কস পেয়ে যাচ্ছেন 6। যেক্ষেত্রে অ্যাওয়ার্ডস অফ মার্কস হচ্ছে, যদি আপনার ফার্স্ট ডিভিশন থাকে 6 নাম্বার পেয়ে যাবেন, সেকেন্ড ডিভিশন থাকলে 4 নাম্বার, এবং অন্যান্য ডিভিশন থাকলে 2 নাম্বার। ব্যাচেলার ডিগ্রি ইন পাস কোর্সে যদি থেকে থাকে তাহলে আপনি পাবেন ফুল মার্কস 4 অর্থাৎ 4। ফার্স্ট ডিভিশনের জন্য 4 নাম্বার, সেকেন্ড ডিভিশনের জন্য 3 নাম্বার, এবং অন্যান্য ডিভিশনের জন্য আপনি পেয়ে যাবেন 2 নাম্বার। আর যদি ডিগ্রি উইথ স্পেশাল অনার্স থাকে তাহলে সেক্ষেত্রে আপনি 4 মার্কস ফিক্সড পেয়ে যাবেন। এরপর ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স ফ্রম এ ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি, এক্ষেত্রেও যে ফুল মার্কস সেটা হচ্ছে 4। ফার্স্ট ডিভিশন থাকলে 4, সেকেন্ড ডিভিশন থাকলে 3, এবং অন্যান্য ডিভিশন থাকলে 2। আর টেবিল নাম্বার 2 এ যেটা বলা হচ্ছে যে স্কুল ফাইনাল অথবা মাধ্যমিকের জন্য যে নাম্বার বরাদ্দ করা রয়েছে সেটা হচ্ছে 10 মার্কস, যেটা মূলত আপনার ক্লার্ক পদের জন্য দরকার। এই ক্ষেত্রে ফার্স্ট ডিভিশনের জন্য আপনি ফুল মার্কস পেয়ে যাবেন 10, যদি সেকেন্ড ডিভিশন পেয়ে থাকেন তাহলে 8, এবং অন্যান্য ডিভিশন পেয়ে থাকলে 6। তো এই ছিল মূলত যে নাম্বার ডিভিশন সেটা। এরপরে মূলত আর কিছু নেই। তো বন্ধুরা, আপনারা আপনাদের যে পড়াশোনা সেটা শুরু করে দিন, এবং আপডেট পাওয়ার জন্য আমাদের যে চ্যানেল সেটাকে সাবস্ক্রাইব করুন।